This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। बीजेपी एजेंडा बीजेपি কথা অনুযায়ী তো ইলেকশন কমিশন চলছে। তা বিজেপি যদি বিজেপির কথা অনুযায়ী ইলেকশন কমিশন চলে তাহলে কি করে হাউসের ডিসকাশন হবে? হাউসে তো কখনো অপোজিশনের কোনো কথাই শোনে না। লোকসভাটা একতরফা চলছে। লোকসভায় কেন্দ্রীয় সরকার যা বলবে সেই ডিসকাশন হবে, শুধু সরকারি এজেন্ডা। লোকসভায় বিরোধীদের কোনো ইস্যু তুলতে দেওয়া হয় না, কোনো আসল ডিসকাশন করতে দেয় না। নরেন্দ্র মোদী ভয় খায় এই আসল জায়গাগুলো যেখানে গণতন্ত্রকে প্রতিদিন মার খাওয়া হচ্ছে। ভারতবর্ষের গণতন্ত্র দাঁড়িয়ে আছে ভারতবর্ষের ভোটারদের উপর। সেই ভোটারকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে গণতন্ত্র কী রইবে? আমি 2024 পর্যন্ত নির্বাচন জিতেছি, নির্বাচন করেছি, নির্বাচনে পার্টিসিপেট করেছি 2024 পর্যন্ত। ভোটার আইডি কার্ড, আজ ভোটার আইডি কার্ড কখনো বাদ দেওয়া যায়? প্রিজাম্পশনটা কি? প্রিজাম্পশন হচ্ছে আমি ভারতবর্ষের সিটিজেন। প্রিজাম্পশন হচ্ছে আমি যে অ্যাড্রেস দিয়েছি সেই অ্যাড্রেসে থাকি, দ্যাট ইজ দি প্রিজাম্পশন। সেই প্রিজাম্পশনকে রিভার্ট করতে গেলে শক্ত কথা বলতে হবে, এসব ফালতু কথাবার্তা বলে লাভ নেই। প্রিজাম্পশন হচ্ছে আপনি ভারতবর্ষের সিটিজেন, আপনার কাছে থাকুক আর না থাকুক। প্রিজাম্পশন হচ্ছে আপনি ভোটার। এবার আপনি ভারতবর্ষের সিটিজেন না হন তাহলে তো সরকারকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতবর্ষের সিটিজেন নন। প্রিজাম্পশন কি? যে আপনার 2024 সাল পর্যন্ত আপনার ভোটার লিস্টে নাম ছিল, তাহলে সরকারকে আগে নোটিশ দিয়ে প্রমাণ করতে হবে যে না, সরকার মানে আই মিন ইলেকশন কমিশন, যে না উনি ভোটার নন। তার জন্য হিয়ারিং হবে। আজকে ইলেকশন কমিশন বাড়ি বাড়ি যাচ্ছে। আজকে ধরুন কলকাতাতে আমার বাড়িতে যায়, আমি নেই, আমি পার্লামেন্টে রয়েছি, তার মানে কি আমি নেই, ভোটার নই? বা ধরুন আপনি, আপনার বাড়ি হচ্ছে হুগলির কোনো জায়গায়, আপনি দিল্লিতে কাজ করতে এসেছেন, কিন্তু আপনার সব কিছু রয়েছে হুগলির কোনো এক জায়গায়। এখন ইলেকশন কমিশন যখন যাবে তখন যদি আপনাকে না দেখতে পারে তার মানে আপনি নেই। এটা হতে পারে কোনো অবাস্তব কথাবার্তা? কল্যাণদা, একটা প্রশ্ন, জীবনে কোনোদিন ইলেকশন কমিশন এই কাজ করেনি। শুনুন, এবারে আমি আবার বলছি যে এই যে ভোটার আইডি কার্ড কার জন্য চালু হয়েছিল? চালু হয়েছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাহলে 1994-95 সাল থেকে 2025 সাল পর্যন্ত তুমি যে ভোটার আইডি কার্ডের ওপর বিশ্বাস করে চলছো, সেই ভোটার আইডি কার্ড আজকে কি করে বলছো আমি নেব না? হাউ ক্যান ইউ সে দিস? ইলেকশন কমিশনই তো ভোটার আইডি কার্ড দিয়েছে, অন্য কেউ তো ভোটার আইডি কার্ড দেয়নি। আর এই ভোটার আইডি কার্ড আনার জন্য যার সবচেয়ে বড় রোল তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তুমি যে বলছো ইলেকশন, কখনো কি বলেছে ইলেকশন হয়েছে আনফেয়ারলি? প্রত্যেকবার ইউ হ্যাভ ক্লেম দ্যাট ইলেকশন ওয়াজ ফেয়ার। তো আজকে এতদিন ধরে ইলেকশন ফেয়ার হয়েছে বলে এসে আজ তুমি কি করে বলছো ভোটার আইডি কার্ড বাতিল করে শুনবো না? জয় মানুষের জয়, জয় মানুষের জয়, বাঙালির জয়। বাঙালি লড়াই করতে জানে, বাঙালি লড়বে। নেতৃত্ব দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সমস্ত বাঙালি জাতি মমতাদির সঙ্গে লড়ছে এখানে। জয় বাংলার জয়, জয় বাঙালির জয়। বাঙালিরা কারোর কাছে মাথা নিচু করেনি কখনো স্বাধীনতা আন্দোলন থেকে। আজ বাঙালিরা মাথা নিচু করে দেবে? কতগুলো উগ্র হিন্দু যারা নর্থ ইন্ডিয়ায় থাকে, উগ্র হিন্দু, তাদের চক্রান্তে বাঙালি মাথা নিচু করবে? বাঙালিকে এখনো জানে না। গুজরাট, এখনো গুজরাটি লোকরা বাঙালিকে জানে না। উত্তরপ্রদেশের লোকেরা বাঙালিকে জানে না। কিন্তু বাংলায় আগুন আছে, আগুন, প্রতিটি বাঙালির মধ্যে আগুন আছে। সে আগুন যখন ছড়বে, বেরোবে না, পুড়ে যাবে সব। আর কতগুলো আমচা চামচা আছে বিজেপি সব, ওরা তো বাঙালি হেটার। ওরা তো গুজু ভাইদের ধরে, উত্তরপ্রদেশের ভাইদের ধরে কোনো রকম মুখ্যমন্ত্রী হতে চায়। হিন্দু মুসলমান ঝগড়া লাগিয়ে 3 লক্ষ মানুষের ও ডেড বডির ওপর দিয়ে চলবে। বাঙালি বাঙালি, বাঙালির চোখে চোখ রেখে কথা বলা যাবে না। কিন্তু বাঙালিকে যারা দমাতে যাবে না, চুরচুর হয়ে চলে যাবে। ভারতবর্ষের জুডিশিয়ারির ওপর এখনো মানুষের বিশ্বাস আছে। এই জুডিশিয়ারির ওপর যদি যেদিনকে মানুষের অবিশ্বাস চলে আসবে, ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন হয়ে যাবে। তাই জুডিশিয়ারিরও সেই জায়গায় উচিত ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা। কোনো কোনো জায়গায় আমরা হোঁচট খাচ্ছি, কিন্তু